আসসালামু আলাইকুম। ধ্বনিতত্ত্ব পর্ব দিয়ে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ। ফুসফুস স্বাগত বাতাস যখন মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয়ে তখন তাকে ব্যঞ্জনধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি আছে ৩০টি, অর্থাৎ সবগুলো বর্ণই ধ্বনি নেই। যেমন আমরা জানি ব্যঞ্জন বর্ণ ৩৯টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি আছে ৩০টি। নিচে ধ্বনিগুলো দেয়া হল। এবার ব্যঞ্জনধ্বনির দুটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব। একটি উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি। প্রথমেই উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলোকে ভাগ করা যায় জিহ্বামূলীয়, তালব্য, দন্তমূলীয়, দ্বিউষ্ট, দন্ত এবং কণ্ঠনালীয় ধ্বনি হিসেবে। দ্বিউষ্ট, দুই ঠোঁট থেকে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেগুলোকে দ্বিউষ্ট ধ্বনি বলা হয়, যেমন প, ফ, ব, ভ, ম। দন্তধ্বনি, জীবের সামনের অংশ এবং উপরের পাটিদাঁতের স্পর্শে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেগুলোকে দন্তধ্বনি বলা হয়। দন্তধ্বনি ৪টি: ত, থ, দ, ধ। দন্তমূলীয় ধ্বনি, জীবের সামনের অংশ এবং উপরের পাটিদাঁতের মূল বা নিচের অংশ নিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ হয়, যেমন ন, র, ল, স। এই ৪টি ধ্বনিকে দন্তমূলীয় ধ্বনি বলা হয়। তালব্য দন্তমূলীয় অথবা মূর্ধন্য ধ্বনি, জীবের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় তাকে তালব্য দন্তমূলীয় বলে, যেমন ট, ঠ, ড, ড, ডবিন্দুর এবং ডবিন্দুর। এই ৬টি ধ্বনি তালব্য দন্তমূলীয় ধ্বনি অথবা মূর্ধন্য ধ্বনিও এগুলোকে বলা হয়। তালব্য ধ্বনি, জীবের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালুর সংস্পর্শে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেগুলোকে তালব্য ধ্বনি বলা হয়। যেমন তালব্য ধ্বনি ৫টি: চ, ছ, জ, ঝ এবং তালব্যস্য। এবার জিহ্বামূলীয় ধ্বনি অথবা কণ্ঠধ্বনিও বলা হয়। এ ধ্বনির উচ্চারণের স্থান জীবের গোড়া এবং নরম তালু। এ জাতীয় ধ্বনি ৫টি, যথা ক, খ, গ, ঘ, ঙ। কণ্ঠনালীয় ধ্বনি ১টি, ধ্বনিদ্বারের ২টি পাল্লা থেকে হ উচ্চারিত হয়। উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোকে ৭ ভাগে ভাগ করা যায়। স্পৃষ্ট ব্যঞ্জন, ঘর্ষণজাত বা শীর্ষধ্বনিও বলা হয়, কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন যেটাকে টোকাজাত বলা হয়, পার্শ্বিক ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন। এক নজরে উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলো দেখানো হলো। স্পৃষ্ট ব্যঞ্জন, প্রতিটি বর্গের ৪টি করে ধ্বনি, অর্থাৎ ২০টি ধ্বনিকে স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। স্পৃষ্ট ব্যঞ্জনগুলো উচ্চারণের সময় ২টি পতঙ্গ সরাসরি বাতাসকে আটকিয়ে দেয়। নাসিক্য ধ্বনি ৩টি: উ, ম, দন্তান্ন। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় নাক দিয়েও বাতাস বের হয়। ঘর্ষণজাত ধ্বনি বা শীর্ষধ্বনি বলা হয় ৩টি: দন্তাস্ব, তালব্যস্য, হকে। আবার এগুলিকে উষ্ধ্বধ্বনিও বলা হয়। তালব্যস্য দন্তস্বকে শীর্ষধ্বনিও বলা হয়। কম্পিত ধ্বনি ১টি: র, কারণ এই ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বায় একটু কম্পন সৃষ্টি হয়। তাড়িত ধ্বনি ২টি: ড বিন্দু ড, ঢ বিন্দু ঢ। এই ধ্বনিগুলোকে টোকাজাত ধ্বনিও বলা হয়। জিভের আগা দাঁতের মাড়িতে গিয়ে একটু টোকা দেয় অথবা তাড়না সৃষ্টি করে, এই জন্য এই ধ্বনিগুলোকে তাড়িত বা টোকাজাত ধ্বনি বলা হয়। পার্শ্বিক ধ্বনি ল। পার্শ্বিক ধ্বনি ১টি, এই ধ্বনিটি উচ্চারণের সময় জিভের ২ পার্শ্ব দিয়ে বাতাস বের হয় বলে একে পার্শ্বিক ধ্বনি বলা হয়। এবার মূল্যায়ন। দুঠোঁট অর্থাৎ উপর ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো হলো দ্বিউষ্ট। কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই ধ্বনিগুলোকে কি বলে? কণ্ঠনালীয় ধ্বনি। জিহ্বামূলীয় ধ্বনি কোনটি? ধন্যবাদ সবাইকে বিদ্যার্জনের ধ্বনিতত্ত্ব নিয়ে দ্বিতীয় ক্লাসটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।